আচ্ছা মা, তোমারও তো আমরা ছবিতে দেখেছি, সরাসরি তো দেখি নাই। তো এখন সরাসরি দেখতেছি, তা তোমার মাথাটা একটু উঁচু করো। মাশাল্লাহ মাশাল্লাহ, বেশ ভালো বেশ ভালো। তা মা, তুমি ওই রান্না করতে পারো? হয় মাইয়ে রাঁধতে পারে। আচ্ছা ঠিক আছে। তো ওই কি কি রান্না বাড়া করতে পারো? সব রাঁধতে পারে, আপনি যা কইবেন হইতেই পারে। এই সমস্যা তা বুঝলাম, সবই রান্না বাড়া করতে পারো। তা তুমি লেখাপড়া করেছো কোন পর্যন্ত? ক্লাস 9 পর্যন্ত পড়ছে মাইয়ে। এই মাতারি, আমি ছেলে বিয়ে দেবো ওই মেয়ের সাথে, তা তুমি কথা বলতেছো কেন? তোমার সাথে কি আমি ছেলে বিয়ে দেবো নাকি? আমি বিয়ে বইলে তো আপনার পোলার লগে। মেয়ের কাছে প্রশ্ন করতেছি, মেয়ের উত্তর দিতে দাও, তুমি কথা বলো কেন? কে কথা কইবে না কেন? মাইয়া কি বিয়ে দিয়ে দিচ্ছি আমরা আপনার দ্বার, যে এখনই আপনার লগে কথা কইবে? কইনেন মাইয়া বিয়ের আগে মাইয়া আমি ব্যবহার করতে দিমু না। আব্বা, মেয়ের কণ্ঠ না শুনলে আমি বিয়ে করবো না। এই তুই চুপ থাক, লজ্জার সময় মাথা খাইছিস? আমি কিছু বুঝি না, আমি বিয়ে করিনি। করেছেন? তা চুপ কর। এই মেয়ে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? না 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 না, তুমি কথা না বললে তো আমি বিয়ে করবো না। আব্বা আমি এই শালা, আমি তো তোর কথা বলেছি। কি শালা পাগল হয়ে গেছে, বিয়ে দিতে আইছি, আমি একটু আমার কথা বলেছি, পাগল হয়ে গেছে। ওইছে মাইয়া তো কইছে রাজি। এই বুঝিস? এই মেয়ে, তোমার নাম বলো, তা নাহলে বিয়ে হবে না কিন্তু। যা যা যা। এই এত শুনে যদি বলতেছে। এই আব্বা, ফুল কথা শোনেন। তোর কথা। হ্যাঁ, যা 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 জান্নাতি। এই মেয়ে তো তুতলা। হয় আব্বা। কোন ধন ধন, এ তো গালাগালি দিচ্ছে। এ তো গালাগালি দিচ্ছে। আব্বা পুরো কথা শোনেন। রোলের কথা। আব্বা দেখছেন, আপনি যেটা ভাবিছেন ওটা বলে না, ধরনের বলিছে। বুঝেছি, কিন্তু মেয়ের বাবা তো তুতলা। আমার আব্বা যদি তোপ না কো, তোর গুড়ছি আমি তুই তাড়াতাড়ি বল, আমার শুনতে খারাপ লাগছে। করে দিব। আব্বা দেখছেন, গালাগালি দেয় নাই। সে বুঝলাম। তা মাইয়ে তুতলা, মাইয়ের বাপ তুতলা, মাইয়ের ভাই তুতলা, তো তুতলা পরিবার। মানে তো শয়তানেরা। কোন ধরনের লোক নিয়ে আইছেন? যদি কথা কন, সামনে সব গেলাম। মেনে খাই রয়েছেন। হ্যাঁ, বেড়ার সামনে বিয়া হইবে না বিয়া চোটে এককালে বাই পড়ে। এই বাউদার একটু টিপে দিয়ে দিই। দন্দার শুনলাম আইজো বলে তোতলা ঘরের ওই মাইয়ে দেখতে এই মাইয়ে পক্ষ পলাইছে, বিয়ে ভাঙছে, এটাও দৌড়ে গেছে। এবারটা ডেলি অপমান হইতে ভালো লাগে। আয় তোরে আমি কত ভিড় কইলাম, তোর মাইয়েটা আমার পোলার দে কি কম আছে? আয় আমি একটা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, আমার পোলার কি কোনো অংশে কম আছে? আমার পোলার দেখতে ভালো, সুঠাম দেহ, হ্যাঁ কত উঁচা লম্ফা দেখছো, খালি সমস্যা একটু আমার পোলাটা একটু সহজ সরল, এতে কোনো দোষ আছে? আমার পোলা আই পড়ছে, বিয়ে করবো, আজকে বিয়ে করবো। তোমার বিয়ে লাগবে আব্বা, আজকে বউটা বাবা। হ্যাঁ, তোমার বিয়ে লই কথা কইতেছ, তুমি কিছু খাবা? আব্বা খিদা লাগছে, খাবো। খিদা লাগছে। কি খাবা? যাও ওই দোকানটা নাও। একটু করে দাও আব্বা, একটু এ ওই কি নাই দে, একটা বিড়ি দাও, এক প্যাকেট বিড়ি দাও। বাণিজ্য সব খাইছি আলাদা আলাদা। তোমার সরল পোলা বিড়ি খায়? আর ওই বিড়ি খায় না, বিড়ি লইয়ে খেলায়। মহিলারা যেমন হাড়ি পাতি লইয়ে বান্ডু বাটি খেলায়, ওই একটু বিড়ি লইয়ে বেটা খেলায়। তাই আমার পোলা হেরে বিড়ি খাওয়ার জিনিস, এটা দিয়ে খেলে মানুষে খাওয়ার জিনিস খায়। তুই কি করবো? আরে আলাদা পোলা বাণিজ্য খেলে বাড়ির দিকে লো, বাড়ির দিকে লো। মা, পুজা বলছে মা, মা গো, পুজা বলছে মা, পুজা বলছে।
পড়ছা পাইলে আমার পোলা আবার বেশি গুণ তৈরি রাখতে হয় না। ল ল ল ল পারবো না যাই পারবো না দিছি কিন্তু আমি কইতে দেবো কিন্তু ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই দিছি দিছি আমার মা পড়ে গেছে প্যান পড়ে গেছে মা সব করে দিছি তুই আচুক আচুক আর জীবনে মতো নাই মনে হয় তুই আয় তোমার পোলার দামরা দামরা বল দাও চা দাও। অসভ্য এই বেদব এই মাবুর নেই তোদের ঘরে এই বেরো দেখলি গাড়ি না আমাদের দিতে ইচ্ছে করে তোরা কি কানা চোখে দেখিস না আমার গায়ে উঠে এই মেয়ে মানুষ দেখলে কি গার হামদে দিতে ইচ্ছে করে। আচ্ছা আমরা সরি, আসলে আমরা বুঝতে পারিনি। আমার গায়ে যদি গাড়ি লাগতো না তোকে আজকে দেখাই দিতাম। আরে বন্ধু, শহরে থাইয়ে গাদা গাদা সার্টিফিকেট অর্জন করে কোন লাভটা হইলো? গ্রামের একটা তুতলা মহিলা একটা মাইয়ে সেই তোমার গালাগালি দিয়ে গেল। বাবা যায় বন্ধু, তুমি একটা মানুষের সম্মান দিয়ে কথা বলো, হয়তো তার মুখে একটু কথাটা বাজে, এর জন্য তো তারে অপমান করাটা ঠিক না। আর তাছাড়া মেয়েটার চেহারাটা দেখছো, কত ফুটফুটে সুন্দর একটা মেয়ে। তোমার কথায় তো আমি আলাদা ধরনের রহস্য পাচ্ছি। খাইনি কি কদিন? তুমি কি মাইয়েটারে বিয়ে শাদী করবা নাকি? আমি কি বিয়ের কথা বলছি নাকি? আর তাছাড়া বিয়ে যদি আমি করিও, আমার বাবার নিজেরও স্বপ্ন ছিল যে আমি যেন গ্রামে বিবাহ করি। ওটা বিষয় না, তুমি ওই সমস্ত কথা বাদ দাও। তাইলে তো হয়েই গেল। চলো বাবার স্বপ্ন পূরণ করি, আগে মায়ের বাড়ি দিয়ে আসি। চলো। আরে বাবা, আমরা গ্রামে আসছি কেন? আমরা আসছি বাপ দাদার সম্পত্তির একটা হিসাব নিতে। কোথায় কি আছে এগুলো আমরা দেখাশোনা করতে আসছি। আর এই কাজ করতে এসে বিয়ে শাদীর কাজ এগুলো কি মানায় না বন্ধু? আসলে তুমি কি যে বলো। ওই জমিদাটের হিসাব ওই দেখাশোনার থেকে আগে মেয়ে দেখা দরকার। চলো একটা কাজ আগে রাখি। মেয়েদের দেখবো ওর বাসা কোথায় আমরা চিনি, আমরা কেমনে যাবো কেমনে ওর বাসায়? বন্ধু, এটা কোনো ব্যাপার? আরে গাড়ির সামনে যে ক্যামেরা রয়েছে না, ওতে তো মেয়ে ছবি উঠে গেছে। এখন ওইটা নিয়ে যে জায়গায় দেখাবো সেই কিন্তু তার বাড়ি দেখা দেবে। না, তুমি এত করে যখন বলতে আছো যাওয়া যায়, সমস্যা নাই। আমি এত কিন্তু বলিনি, তুমি বেশি বেশি ভাবতিছো। এ টুটুল, সরকার নতুন যে বাজেট দিয়েছে ওই বাজেটে আমরা যে পাতা পুতা খাই এরও কি দাম বাড়াইছে? না ওস্তাদ, পাতা পুতার দাম তো বাড়ে নাই, কিন্তু বিড়ি সিগারেটের দাম বাড়াইছে। না, বিড়ি সিগারেটের দাম বাড়ালে সাধারণ মানুষ চলবে কি করে? ঠিকই বলেছেন ওস্তাদ, যে দেশে গাঁজাখোরের কোনো মূল্যায়ন নেই সে দেশ সামনে আগাবে কি করে? ঠিক, কঠিন আন্দোলনে নামতে হবে। কঠিন আন্দোলন, আন্দোলন ছাড়া এটা মূল্যায়ন। এই শোনেন, আমাকে? হ্যাঁ আপনাদেরই বলছি। জি বলেন। এই আপনাদের এলাকায় জামাল খান নামে কাউরে চেনেন? জামাল খানের সাথে আপনার কি সম্পর্ক? জামাল খানের লগে আমার প্রেমের সম্পর্ক। আমার বাসায় আমার বিয়ার লগে অনেক জোরাজোরি করছে। হেরফিনে আমি বাসার সব হালাই হলাই থুইয়া পলাই চললেইছি ওর কাছে। কি আপনার মতো এরকম একটা নাদুস নুদুস সুন্দরী নারীর সাথে জামাল খানের প্রেমের সম্পর্ক? হ্যাঁ কা, জামাল খান কি খারাপ? দেখতেও কত সুন্দর, আবার কথাও বলে মিষ্টি মিষ্টি, কত সুন্দর করে কথা বলে। জামাল খান মিষ্টি মিষ্টি কথা বলে? আপনি কি নিজের কানে সেটা শুনেছেন? না, নিজের কানে শুনি নাই, তাই হে মেসেজে এত সুন্দর করে লেখে, এতেই বোঝা যায় যে সে অনেক সুন্দর করে কথা বলে। টুটুল মেসেজে কথা বলিছে? আচ্ছা আপা, আপনি কোনোদিন তার সাথে ফোনে কথা বলেননি? না, ফোনে কথা হয় নাই। হ্যাঁ, যখনই আমি ফোন দিতে বলি সে তখনই আমারে বলে তার মারুতি স্পিকার নাকি কাডা। সারা জীবন তো আপনি মেসেজে কথা বলিছেন মিষ্টি মিষ্টি কথা, আজকে সরাসরি একটু তার নিজের কথাটা কানে শুনবেন, কত মিষ্টি করে কথা বলে। একটু চল 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 আপা, আসেন আসেন, বাড়ি এই যা, কথা আসেন, এই বাড়ি এই বাড়ি। এ জামাইলিয়া, জামাইলিয়া, এ জামাল। ওকে, জামাই যাও। কই কোথায় যাও? হ্যাঁ,
চেনো না আমারে? তোমার যে কয়শো ফির কল দিলাম, কল ধরো না, মেসেজ দিলাম, মেসেজও দেখো না। আমারে বাসায় বিয়ের জন্য চাপাচাপি হচ্ছে, আমি সব হালাই হলাই থুয়ে চলে আইছি, এখন আমারে গ্রহণ করো। কি সেরা দিয়ে কি মুখ দিয়ে কও? তোরে আমি বলাইছি আনতে করছি মারাইছো কইছি আমি আব্বা মানবে না, যা যা যা। আরে আল্লাহ, আমার কি হইলে, আমার সব শেষ। বাবা কি হয়েছে কি হয়েছে? আমার আব্বাই আমার লোকে বিয়ে ঠিক করছে ভালো জায়গায়, ও আমার বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। আমি ওর কথা রাহার লোক এলাকায় সবাই সামনে আমার আব্বারে অপমান করে আমি চলে আইছি। আইয়ে দেই ও তোতলা। ওইতে শুরু করছে, কমেডি নাটক শুরু করছে, কমেডি। ও খাই না মানুষ। তুমি যদি আমার বিয়ের প্রতিশ্রুতি না দিতে আমি আইতাম? হ্যাঁ, আমি বলাইছি আউগারি আই পড়ছো আউগারি আইছি। মাল এই অত কুলা কুলা মানে মাতারি কিরা ও ও কি ওই বুড়ি বেটা কিরা ও কিরম দ্বারা কথা কয় দুল অঙ্গ মানে এ কি হয় তোমার কি হয়? ওটা ভালো ওরে ওই মুখ সামলা ইয়া কথা কই। আম্মা আমার আম্মা কিরা তুমি আমার পরে হাত চুকে এ হুডুরি হালার বলা তুই আমারে চেনো নাই? আমনের পোলা দীর্ঘ কয়েক বছর ধরে আমার লগে ফোনে প্রেম করে, রিলেশন করে, আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন কথা কই গেছে। এখন আইয়া মরে কয় বিয়ে করবে না। কি কি মাল তুই এই হারাম সম্পর্ক করছিস? চাপড়ি লাগে না মিথ্যা কথা কয় কি হারাম মুখ বাঙ্গেলাম। আর আমনের পোলা সবচাইতে বড় প্রতারণা করছে, সে প্রেম করার সময় একবার আমারে বলে না যে সে তোতলা। বাইনারা দোতান দিয়ে দিব তোরে। কি কইলে আমি বাইরেই যামু? আমারে কইলো চেনো নাই জামাইলিয়া, আমি এই গ্রামেই তোর বিচার করমু, আর যদি না হয় আমি তোর জেলের ভাত খামু। মামলা দ্বারা তো জানো না, আর আমি এইরকম মাতারি 10টা পোলাও কইলো মোর শক্তির লগে পারে না কই দিলাম। সি 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 জামাল, তুই এইরকম একটা কাজ করতে পারলি? এত সুন্দরী একটা মেয়ের সাথে তুই এরকম ধোঁকা দিতে পারলি? তুই দাও আনমু দাও। তুই হারাম কাম করলি কেমনে? হ্যাঁ হারাম করবেন না তো, গেছে গেছে বলই কথা কইছি মোবাইলে। আমি কি অন্য কিছু করছি? আপনি দেই মিলে কোন আমি মনে হয় যে কত কিছু করছি। হ্যাঁ কিচ্ছু না, ওই সেটা ভুলই তো। পাউডার আপনি ওরকম করে কথা আমার লগে কইবেন না, হলে কিন্তু আপনি সাথে কথা বন্ধ করে দিবেন। আমি তো জান একদিন আমি লাগে যে কত করছি। সবই তো বুঝলাম, এখন ওই তোতলারে যদি আমি আইনে 2-1টা পিছাইতে পিটান দেই, হাতে তো তোমার এই সমস্যার সমাধান হইবে। কিন্তু তোমার যে কলঙ্কে একটা কালি লেগে গেল, তোমার যে সবাই এখন ওই বাজে মহিলা গোছ হয়ে দেখবে, এগুলোর কি হইবে? এছাড়া তুমি তো এক জায়গায় সংসারও বসাইতে পারবা না। শোনো, আমি 3 রানিং চেয়ারম্যান, আমি তোমার একটা প্রস্তাব দিলে তুমি কি গ্রহণ করবা? যে আপনি দেন। মাশাল্লাহ, তাইলে কওয়া যায়। হনো, এই যে চারপাশে যত জমি দেহ চহে যা পরে সব কিন্তু আমার। 3 চেয়ারম্যান বোঝো নাই কম কামাইছি? এছাড়া আমার বডি ফিগার দেহ কি সুঠাম দেহ। এই যে মোট, এই মোষটায় যদি একটু কলপ মারি, ওই যে এই নায়ক ছাল বানখা, তারপরে ঋত্বিক রোশন টোশন, ও সব আমার দ্বারে ফেল, বুঝছো? আমি রাজি আছি, তাই আপনি যে আমার বিয়ে করবেন হ্যাঁ শুনিয়ে মামানি কিছু কইবে না তো? আরে কি কম মানে আমি বিয়ে হব? আমার এই বয়স আছে? আমি কইতে আছি আমার পোলার কথা। আমি যে কইলাম আমার সুঠাম দেহ, তা আমি যেটারে জন্ম দিচ্ছি হেডার সুঠাম দেহ কি বোঝো না? ওটা কিন্তু 4-5 লম্বা, চেহারাটা একটু আর মার মতো একটু কালছে বর্ণের।
জিম করে, আবার ওই যে লোহা লক্করি ইট পাটকে লইয়ে এরকম দাফাদাফি করে। বেতাইলাতে পোলান দে বেতাল বাবা, বেতাল আইতে আছে। আমার ডাক্তার আব্বা এই লোলদানি পরাও নাই? পড়াইছো রাহে না। হয় আব্বা তোমারে বলাইছি, তোমার লোক এটা মাইয়ে দেখছি বিয়ের লোক, এটা হতে পছন্দ হয় কিনা। ওই 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 আব্বা, আমার একের বাপ একের বউ, চারটা তার বউটা তুমি কোন জায়গায় আল্লাহ বাবা, এত চুলটা বউ মই জীবনেও দেয় নাই। আমি তুমি যদি একটা অনুমতি দাও আব্বা, আমি এখন নিয়ে সংসার করবো আব্বা, একটু অনুমতি দাও, আমি ঘরে গিয়ে সংসার করি আব্বা। আব্বা হনো 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 হনো, সংসার তো করবা, আগে করবা কেন? তুমি আত্মহত্য কেমন বউ? আমার বিবাহিত বউ, তুমি আত্মহত্য তুমি বলো আমার বাপ কেমন বাপ? আরে আমি বুঝাইতে চাইছি এটা না। কেনা কোথায় আছো আমার এই বাচ্চা? বাপের কিছু না কই তোমাদের বাপের আমি পরিচয় দিব না। তুই যা আমার বাড়ি আইলে তাহলে কমাবো, এই বাড়ি কথা ভাঙ্গে লাবো। তোর এত সুন্দর বউ ধরে বিয়েতে দিলে না লাভ করবো, তোমাদের বাপের কিছু না কই তোর ধ্বংস করে লাবো। এই কামটা রাখবো না, বাড়ি কথা ভাঙ্গে তুই না লাবো আমার করবো। তোতলা জামাল, বেতলা জামাল, বেলতুলি চুলে বান লাগটা দোহাই লাগটা দোহাই লাগটা কাটা কেল্লা করে কল্লা কল্লা। বেলতুলি চুলে বান লাগটা দোহাই লাগটা কাটা কেল্লা করে কল্লা কল্লা। তো তো আমার পিছে পিছে আমি না খবর করে কিন্তু বেলতুলি চুলে বান লাগটা দোহাই লাগটা সুলেমান ল্যাংদা বেল তোলে না, তোর ই তোলে। যাও যাও বই যাই মারবো কিন্তু আরে কেমন লাগে মারবি না। এই বন্ধু, খুঁজলি তো পুরো গ্রাম খুঁজে ফেলা দিলাম, তাহলে জালাল খানের বাড়ি তো খুঁজে পেলাম না রে। আরে বন্ধু, এত অধৈর্য হইবে? হ্যাঁ তো ভালো যে এক কাকায় কইছে যে জালাল খানের মাইয়া আইডিয়া, হ্যাঁ নাইলে তো আমরা ওই জালাল খান নামটাও তো পাইতাম না। তারপরে এখন এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কতক্ষণ এইভাবে পারা যায়? এই একজন মানুষের দাবড়ায় কেটে দেন। এই 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 দাঁড়াই, এই এই কি হইছে? কি হইছে? আপনারা ওনার দাবড়াইতেছেন কেন? এই লোকজন চলে আইছে, চল 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 ঝামেলা রাখা চল। এই এই ভাই, এই এই কি হইছে? ওনারা আপনারা দাবড়ায় কিসের জন্য? ওইরকম করে আমার লগে, আমার কোনো দোষ নাই। এ বন্ধু, এলাকায় কি সবাই তুতলা নাকি? ওই বেলে কইতে হয় না, মানুষ একটু কথায় বাদ দিবেন। আচ্ছা ভাই শোনেন, আপনি তো এই গ্রামের, আপনি কি জালাল খানের বাড়িটা কোথায় জানেন? জালাল খানের বাড়িতে আমরা যাব, আমাদেরকে একটু চিনাই দিতে পারবেন? মনে হয় তাছাড়া এলাকার লোকজন তো সবাই সবাই বাড়ি। ঠিক, ভাই কি চিন্তা করেন ভাই? না না কি আরে ভাই, জালাল খানের বাড়ি কোনটা? কোন জালাল খান? হ্যাঁ, ও ওই বিল বিল্ডিং। ওই বিল তো মেলা বড়। 2 মিনিট তাড়াতাড়ি লও বন্ধু, সন্ধ্যা হয়ে যাবে, এমনি অন্ধকার হয়ে যেতে। বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন তালা লাগিয়ে গেছে, শোন আমার তো দিলে। এটা কি জালাল খানের বাড়ি? জালাল খান বাড়িতে আছেন? এ কে ডাই? এই বাড়ির সামনে এ মেতামেতি করে, একটু দেখ দেই। কি কারা তোমরা? বাড়ির মধ্যে ইয়ে চিল্লা পাল্লা শুরু করছো? এ আপনারা কারা? আর কার পারমিশন নিয়ে বাড়ির মধ্যে হানছেন? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকে জালাল খা করতে আছেন? আপনি জানেন এটা কার বাড়ি? এটা চেয়ারম্যান বাড়ি। 3-3বারের রানিং চেয়ারম্যান, 15 বছর ধরে এই গ্রামে রাজত্ব করতে আছে। আপনারা বাড়ির মধ্যে ঢুকে জালাল খা করতে আছেন। শোনেন,
এই চেয়ারম্যান আর এই জালাল খা এই দুইটা জিনিস করলে এক না, এই দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। আচ্ছা ভাই, আমাদের হয়তো কোথাও ভুল হয়েছে। আমরা আসলে জালাল খানের বাড়ি যাইতে চাচ্ছিলাম, তা কেউ একজন ভুল ঠিকানা দিয়েছে, হয়তো সমস্যা নাই, এই আমরা চলে যাইতেছি, আপনারা খারাও এবার বুঝলাম না, কয়দিন পর পরই খালি জালাল খার দ্বারে আই মাইছে, কি ঘটনা কি আমি একটু শুনে দিই। কি হয়েছে, কি জালাল খার বাড়ি যাও কি লিখে? না মানে চাচা হয়েছে কি, এই জালাল চাচার যে মেয়েটা, তারে আমার বন্ধু কিন্তু রাস্তায় দেখেছে। এখন তার সাথে কথাবার্তা বলে দেখে খুব পছন্দ হয়েছে তার আর কি। এখন আমরা তার বিয়ের কথাবার্তা বলার জন্য বাড়ি যাচ্ছিলাম। কি এবার বুঝলাম না, ওই জালাল খার পোলা লইগে মাইয়ে বাইরে যায়, মাইয়ের লইগে পোলা বাইরে যায়, কে ওয়ার ঘুরে গেলাই হয় জন্ম দিচ্ছি কষ্ট করি, আমাকে তো কষ্ট করে জন্মদিনে আমার গোটার পিছনে তো একটা কুত্তা হয় না, আমি বুঝলাম না। না এই পোলাপান জন্ম থেকে আপনার বেমালা কষ্ট হয়, আপনার দেখলেই বোঝা যায়। খারাপ এ বাবা হলো, তোমরা যে জালাল খান মাইয়েরে তোমার পছন্দ মাইয়ে দেখছো? জি চাচা, আমরা মাইয়া দেখছি এবং দেখার পরেই তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি। দেখছো তো দেখছো ধলা, আমিও দেখছি, কিন্তু কথা বলছো। ও আমি বুঝতে পারছি যে আপনি ওই যে মেয়ে যে একটু তোতলা ওইটারে তোতলা কয়, কথা একটু আস্তে আস্তে কয়, ওটা আমারও কোনো সমস্যা নাই, আমরা ওটা আগেই চিন্তা ভাবনা করছি। কি বন্ধু? হ্যাঁ সেটাই। আসসালামু আলাইকুম। তুমি যে জালাল খান মাইয়ে দেখতে যাইতে আস, তুমি কি একটা মাইয়েই দেখবা আর মাইয়ে দেখবা না? বুঝলাম না চাচা। হনো আমার ঘরেও একটা যুবতী মাইয়ে আছে বিয়ের লাগ, তুমি এইটা একটু দেখো, একের মাইয়া বাবা বিশ্বাস করো, ওর গায়ে একটা গামা ছিল কিন্তু ওই স্পট নাই। দুঃখিত আপনার বাসায় আসার জন্য। আল্লাহ। আরে খারাপ জালাল মাইয়ে পছন্দ হয়েছে, কেমন লাগে জুতাই দেবো দেখি। একটা দুটো মাইয়ে দেখি, বিয়ে করা লাগলে 100টা দেখবো, যদি মাইয়ে ভালো হয়ে যায় তাহলে তো লাখে পাইতে গেল, বুঝিস নি? দেখছেন আপনার নান বলদ না, ওর চালাক। আমি বললাম দেখতে, এমা ডাইনা এমা এটা কেটা? বাবা আমার ফ্রেন্ড, ওর নাম ভেনিসিয়াস জুয়েলার্স। হ্যাঁ এ বলা তোর ঘরে কি হবে? আমরা দুজন একসাথে টিকটক করি। আচ্ছা জুয়েলার বাবা, তুমি এখন এইতে যাও, আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, পরে আসছো। না ওই আজকে রাত্রে দরজাটা খোলা রয়েছে, ওই ভিডিও আপলোড দেওয়ার ভালো একটা টাইম আছে, রাত্রে আসবানে। ওরা ক্লাস ফ্রেন্ড, ভাই বোন ক্লাস ফ্রেন্ড। মাইয়ে যদি একটু ডরাই দিতে পারে, সারা জীবনে এই লই চলা লাগতো। চাচা, এই আপনাদের বাসায় বাথরুম আছে, টয়লেট? হ্যাঁ আছে, ওই দুয়ার ধারে আছে। আমি একটু টয়লেট করি আসি। মানে বাথরুমে কি দুইজন যার পারমিশন আছে? না 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 না, তুমি খারাও ওর পিছে যা আর তুই যেমনি কোন সময় কেন লইয়া আইতে হ্যাঁ তুই বোঝো না। এই যে তুই, আচ্ছা এটা কি জালাল খানের বাড়ি? আমি জালাল খান, যাক সঠিক জায়গায় আসছি। আঙ্কেল, আপনার মেয়েটারে আমরা রাস্তায় দেখছি, এখন আমার বন্ধুর খুব ভালো লাগিছে, আমরা কিন্তু ফলো করতে করতে আপনার বাড়ি চলে আসছি। আমার মাইকে ভালো করো মাল ভাই আপনারা যাতেন কেন? তুই তোর কি কথা ভালো করে কর, নাইলে যান। ফলো করছে, বাড়ি পর্যন্ত আইছে। আমার বোন ফলো করেন? আরে না না, ফলো করিনি তো, বিষয়টা বুঝতে পারতেছেন না। আপনার বোন রে আমার বন্ধু রাস্তায় দেখেছে, এখন দেখে ওরে খুব ভালো লাগিছে। এখন আমরা বাড়ি আসছি একটু কথাবার্তা বলতে আর কি, যদি আপনারা রাজি থাকেন তাহলে বন্ধুর মা বাবা সবাই নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। কি কন? আমার বোন তোতলা আগে কই রাখলাম। ও আমরা জানি তো তোতলা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ও লে আব্বা, এদিকে আমাতে চিমটি কাটেন। বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে কর। এই থামেন,
আচ্ছা, আপনারা যে এই তুতলা পরিবারে বিয়ে করতে আইছেন, আপনারা কি জানেন এই পরিবারের সবাই তোতলা? এই মেয়ের বিয়ে হয় না। কি বললেন? এই পরিবার তোতলা? শুধু কি তোতলাই কথা কয় এর জন্যই বিয়ে ভাঙে, নাকি এই মাইয়ার সমস্যা আছে, নাকি এই পরিবারের কোনো গ্রামের কারোর সাথে ঝগড়া বিবাদ, জমি নিয়ে বিরোধ, কোনো কিছু আছে? ঝগড়া না, এখন পর্যন্ত এরকম কিছু তো শুনিনি। আচ্ছা, এই পরিবারের কেউ কি মাদকাসক্ত? কেউ জেলে 2 দিন পর নেয়, আবার আনে, আবার ধরে, আবার মাদক বিক্রি করে, এরকম কোনো সমস্যা আছে এই পরিবারে? এইরকম কিছু তো কোনোদিন শুনিনি। এই পরিবারে কি মাদকের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? বস, সম্পর্ক আমাদের আছে, তাদের কোনো সম্পর্ক না। এই, চুপ করো। না নাই। এই যে ওনরা কথাটা একটু ধীরে ধীরে বলে, অথবা কথাটা বলার সময় তাদের একটু বাদে মুখের মধ্যে, এই দোষ কি তাদের? এটা কি তাদের অপরাধ? আল্লাহ পাক এই ধরনের স্পেশাল বৈশিষ্ট্য আবার যাদেরকে দেছে না, তাদেরকে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের থেকেও অসাধারণ কিছু শক্তি তাদের মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছে। সমস্যা তো ওইটা, যারা সুন্দর করে কথা বললে মানুষকে প্রতারিত করে, যারা সুমিষ্টভাবে কথা বলে অথচ তাদের চরিত্র হলো নষ্ট। আচ্ছা, আপনার কথা চিন্তা করেন, মনে করেন আপনি একটা মেয়েরে বিয়ে করছেন, কাস্টমার কেয়ারের মতো সে সুন্দর কথা বলে, কিন্তু সমস্যা কি? 2 দিন এর সাথে প্রেম করে, 2 দিন ওর সাথে প্রেম করে। আপনার কি ভালো লাগবে তার সাথে ঘর করতে? আর বউ তুই কি আবার 2 দিন আগে বাবাই গেছে। এই খবর বাইরে লিক হলো কেমনে? বস, আমি জানি না, ওর কাছে না না বস, আমি কাউরে কই নাই, খালি বাসায় আমার বউরে কইছিলাম, এছাড়া কাউরে কই নাই আমি। শালার পর শালা, তুই বউর সাথে কইছিস? বস, কাজ হয়ে গেছে। ওর বই মনে হয় সবার কাছে কইছে, ওর বউ তো আমার কাছেও কইছে। তোর কাছে কইছে কোন সময়? থাম থাম থাম, তোরা থাম। ভাই, আপনার কথাটাই ঠিক। আসলে ওরা কথা কম বললেও ওরা মানুষটা খারাপ না। এই কাকা, বাড়িতে মেহমান আইছে, আপনারা কি বসে থাকবেন নাকি? তাকে কি দাঁড় করায় রাখবেন নাকি? ওরা চেয়ার টিয়ার দেন, মিষ্টি মিঠাই নিয়ে আসেন।